অ্যাকচুয়ালি ডিপ্লোমাদের জন্য ক্লাস নিতে বসলাম। আমরা এতক্ষণ আন্দোলন করে খুব টায়ার্ড, এই মাত্র হলে আসছি। সো এখন একটু ডিপ্লোমাদের একটু পড়াইতে হবে, ওরা শিক্ষা দীক্ষায় কমে যাচ্ছে আর দেশের উন্নতি হতেছে না, ওদের শিক্ষা দীক্ষার পরিমাণ কমে যাওয়ায় দেশের উন্নতি কমে যেতেছে। সো ওনাদেরকে আজকে একটু আমরা ইন্টিগ্রেশন শিখাবো। চলেন আমরা ওদের ইন্টিগ্রেশনগুলো দেখি। ওকে, আমাদের দুইটা পড়া হইতেছে এই দুইটা টপিক, টেন স্কোয়ার এক্স ডিএক্স আর ইন্টিগ্রেশন অফ রুট টেন। চলেন আমরা হইতেছে ওনাদের জন্য ইজি একটা ইন্টিগ্রেশন করি। প্রথম ইন্টিগ্রেশন হলো ইন্টিগ্রেশন অফ টেন স্কোয়ার এক্স ডিএক্স। সো চলেন, টেন স্কোয়ার এক্সের সূত্র কী ছিল আমরা জানি, সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। সো আমরা এখানে কী করতে পারি, টেন স্কোয়ার এক্সের জায়গায় সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান লিখতে পারি, আর এখান দিয়ে ডিএক্স ডিএক্স। তো কী হয় এখানে, ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তাহলে এটা কি হয়, সেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন খুবই ইজি, এটা হচ্ছে টেন এক্স মাইনাস ইন্টিগ্রেশন ওয়ান এক্স, আর এটা যেহেতু অনির্দিষ্ট ইন্টিগ্রেশন সো এখানে একটা সি আছে, এটা হলো ইন্টিগ্রেশন অফ টেন স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন। আর এখন আমরা সবচেয়ে সহজ যেটা, এটা তো কঠিন ছিল, এই কঠিন ইন্টিগ্রেশনটা হচ্ছে আমরা পারি না, কিন্তু সহজ যে ইন্টিগ্রেশনটা সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট টেন এক্স। এটা আমরা একটু করার চেষ্টা করি। ইন্টিগ্রেশন অফ রুট টেন এক্স, এই ইন্টিগ্রেশনটা আমরা করবো এখন। তো চলেন এটা কী করা যায়, এটা করার জন্য কিছু আমরা চেষ্টা করি, যেহেতু আমরা একটু নতুন ইন্টিগ্রেশনে। চলেন একটা কাজ করি, এটার উপরে নিচে ইয়ে দিয়ে গুণ করি, সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করি। সেক স্কোয়ার এক্স ডিভাইড বাই সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স আর এখানে ডিএক্স। ওকে চলেন, এরপর আমরা কী করবো আবার, এখন আমরা কী করতে পারি, উপরের সেক স্কোয়ার এক্সটা থাকুক, নিচের সেক স্কোয়ার এক্সটা আমরা একটু চেঞ্জ করবো। আমরা কি জানি সেক স্কোয়ার এক্স মানে কি, এটা হলো ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স, অবশ্যই নাকি এটা জানলে সমস্যা নাই, আমরা এখন জেনে নেন। ইন্টিগ্রেশন অফ রুট টেন এক্স ডিভাইডেড বাই, এটা এখানে থাকুক সেক স্কোয়ার এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স, টেন স্কোয়ার এক্স ডিএক্স। সো এখন আমরা যদি লিখি তাহলে কি হবে, আমরা এবার একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা টেন এক্স রে জেড ধরতে পারি। টেন এক্সকে আমরা কী করবো, জেড স্কোয়ার ধরবো। তাহলে কী হয়, টেন এক্সের ডিফারেন্সিয়েশন হলো সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু টু জেড ডিজেড। খুবই মজা। সো এখানে আমরা লিখতে পারি হইতেছে, সরি এখানে আমরা লিখি যে, তো আমরা কি ধরছিলাম, টেন এক্সকে জেড জেড স্কোয়ার ধরছিলাম। সো আমরা এখানে রুট জেড স্কোয়ার দিলাম, আর সেক স্কোয়ার এক্স মানে কি, সেক স্কোয়ার এক্স ডিএক্স, এই যে পুরো সেক স্কোয়ার এক্স ডিএক্স এটার মান হলো টু জেড ডিজেড। এটা আমরা লিখে দিই এখানে ইন্টু টু জেড ডিজেড ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার, টেন স্কোয়ার টেনের মান তো ধরছিলাম জেড স্কোয়ার, তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে হলো ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার ফোর, জেড টু দি পাওয়ার ফোর। আচ্ছা এটা আছে এখানে, এটা আমরা একটু ইয়ে করি, তাহলে রুট জেড স্কোয়ার মানে হলো জেড, এখানে হলো জেড, জেড ইন্টু টু জেড ডিভাইড বাই ওয়ান প্লাস জেড পাওয়ার ফোর ডিজেড। সো এখানে আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশন অফ টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার ফোর ডিজেড, এটা করলাম। এখন আমরা কি করবো, এখন আমরা যেটা করতে পারি সেটা হলো টু জেড স্কোয়ারে লিখতে পারি জেড স্কোয়ার প্লাস ওয়ান প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার ফোর ডিজেড। সেটা যদি লিখি তাহলে আমরা কি করতে পারি, এটা একটু আলাদা করে জেড স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস জেড পাওয়ার ফোর, সরি এখানে পাওয়ার ফোর হবে ডিজেড, এটা দিয়ে রাখলাম। এখন আমরা কি করবো, এখন আমরা দুটো আলাদা আলাদা করে দিলাম, এখন এটা আবার ইজি হয়ে গেছে। এখন ইজি হলে কি হয়, এখানে আমরা যদি করা শুরু করি, ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস জেড পাওয়ার ফোর প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস জেড পাওয়ার ফোর ডিজেড। এখন কি করবো আমরা, এটা ইজি, আমরা উভয় পাশে উপরে এবং নিচে জেড স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে কি হবে ওয়ান প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার, আর এখানে থাকবে জেড স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার। ওকে প্লাস এখানে ব্র্যাকেট দেওয়া লাগতো, ওটা মনে নেই। আচ্ছা এরপর আসেন, আরও একটু বাকি আছে, এখানে আছে ওয়ান মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার, আর এখানে আসবে হলো জেড স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার, আর এটা ব্র্যাকেট দিলাম ডিজেড। এখন কি করবো আমরা, করবো হচ্ছে আমরা নিচেরটারে এই ক্ষেত্রে আমরা আলাদা করি, এটার ক্ষেত্রে আমরা কি করবো, নিচে লিখবো জেড মাইনাস ওয়ান ওভার জেড এর সূত্র, আর এটার ক্ষেত্রে লিখবো জেড প্লাস ওয়ান ওভার জেড এর সূত্র, আর উপরে যেটা ছিল ওটা সেমই থাকবে, আমরা সেম রেখে দিলাম ওয়ান প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার, এখানে লিখবো জেড মাইনাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার প্লাস টু ইন্টু জেড ইন্টু ওয়ান বাই জেড, মানে এখানে টুই থাকে আলটিমেটলি, প্লাস এখানে কি হবে ওয়ান মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার, এখানে লিখতে পারি জেড প্লাস ওয়ান বাই জেড ইন্টু জেড এটা হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু জেড ইন্টু সামথিং, এটাও টুই থাকে আর কি আলটিমেটলি। সো এখান দিয়ে আমরা লিখে দিই ডিজেড। ওকে সো এখন আমরা কি করবো, এখন আমরা করবো হচ্ছে এই যে এই জিনিসটা, এই যে করলাম আমরা কাহিনী, যে জেড মাইনাস ওয়ান ওভার জেড, এই যে জেড মাইনাস ওয়ান ওভার জেড, এটার আবার ডিফারেন্সিয়েট করলে হবে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার। সো আমাদের এটার ক্ষেত্রে এখানে হয়ে যাবে, আবার সেম গোস ফর দিস ওয়ান, এখানে হয়ে যাবে। তাহলে আমরা যদি এটা যদি ইউ ধরি, তাহলে আমরা ইউ ধরলে কি হবে, উপরে হয়ে যাবে ডিইউ ডিভাইড বাই ইউ স্কোয়ার প্লাস টু, মানে হচ্ছে রুট টু এর স্কোয়ার, আর এখানটায় হবে কি, এটা যদি আমরা ভি ধরি বা ইউও ধরতে পারি, ধরলে কি হয়, তাহলে আমরা এটারও আমরা ধরেন যে এটার ভি ধরলাম। ওকে তাহলে এখানে হবে ডিভি ডিভাইডেড বাই ভি স্কোয়ার মাইনাস রুট টু এর স্কোয়ার। ওকে সো আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। তাহলে এটার ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন ওয়ান ওভার রুট টু টেন ইনভার্স ইউ বাই রুট টু,
প্লাস এটার ইন্টিগ্রেশন কি 1/2√2 লন ভি ভি প্লাস √2 সরি এটা তো ভি মাইনাস √2 সূত্র ওকে সরি ফর দিস আমার ভি মাইনাস √2 ডিভাইড বাই ভি প্লাস √2 এখানে একটা প্লাস সি দিতে হবে। এখন আসেন আমরা যেটা ভি রে আমরা সাবস্টিটিউট করা লাগবে ইউরেও সাবস্টিটিউশন করা লাগবে, সেখানে আমরা কি লিখতে পারি 1/√2। ওকে আমরা একটু বাকিটুকু করি। তাহলে এখানে আমার কি ছিল ইউ এর মান কি, ইউ এর মান তো এটা এই পুরোটা আমরা যেটা ইউজ করছি এই জিনিসটা ইউজ করছিলাম, তাহলে হবে আমার 1/√2 tan ইনভার্স ইউ এর মান কত জেড মাইনাস 1/z ডিভাইড বাই √2 প্লাস 1/2√2 ইন্টু লন ভি মাইনাস √2 ভি ছিল কি এই যেটা এটা ভি ছিল হচ্ছে জেড প্লাস 1/z হচ্ছে মাইনাস √2 ডিভাইডেড বাই জেড প্লাস 1/z প্লাস √2 প্লাস সি, এই হচ্ছে আমাদের। ওকে এখন আমরা কি করতে পারি, আমরা একটু করার চেষ্টা করি। আচ্ছা আমাদের জেড এর মান কি ছিল আগের স্লাইডে দেখতে পারি, জেড এর মান ছিল হচ্ছে আমাদের এই যে এইখানে tan স্কয়ার ইকুয়াল টু জেড, তাহলে tan স্কয়ার জেড হলে আমাদের কি ছিল জেড এর মান হচ্ছে √10, তাহলে 1/√2 tan ইনভার্স জেড এর মান হচ্ছে √10, তাহলে √10x মাইনাস 1/√10x ডিভাইডেড বাই √2, আর এখানে আসবে হচ্ছে প্লাস 1/2√2 লন জেড এর জায়গায় হবে √10x প্লাস 1/√10x মাইনাস √2 ডিভাইডেড বাই √10x প্লাস 1/√10x √10x প্লাস √2, আর এটা যদি প্লাস সি দিয়ে দিলাম। এইটুকু হলো আমাদের ইন্টিগ্রেশনের পার্ট, এটাই হলো আমাদের সলিউশন। এখন আপনারা এই সহজ ইন্টিগ্রেশনটা না পেরে আপনারা পার্সেন্ট কোনটা, আপনার পার্সেন্ট হচ্ছে এই ইন্টিগ্রেশনটা, এটা মোটামুটি আসলে একটু কঠিন, তো আপনারা সহজটা পারছেন আর কি, কঠিনটা পারেন না। তো আপনাদের একটু এটা নিয়ে খুবই আহামরি নাড়াচাড়া দেখতেছিলাম, এই যে দেখেন আপনারা একটু কই জানি কোন একটা গ্রুপে পোস্ট দিয়েছিলেন যে কারিগরি বোর্ডে আপু জানতে চাইছে যে আপনার √10x এর ইন্টিগ্রেশন করা, আর আপনারা কোশ্চেন হলো গিয়া এখানে tan স্কয়ার x, সো tan স্কয়ার x এর ইন্টিগ্রেশন তো এখানে আমাদের এক পেজ লাগতেছে, আর আমাদের এখানে √10x এর ইন্টিগ্রেশন করতে লাগতেছে আধা পেজ। ওকে আপনারা যেহেতু 2 রে অর্ধেক দেখেন, তাহলে ওকে আমাদের এখানে 2 পেজ না, আমাদের অর্ধেক পেজ লাগতেছে, আর এটা করতে যান 2 পেজ লাগতেছে, ধরে নেন। ওকে আসসালামু আলাইকুম ভাইরা, ভালো থাকেন, সুস্থ থাকেন।